এই যে বন্ধুরা মাম্পি রং মাখাচ্ছে। বাইরে বেরোতে পারবো না, আমার বোনরাই আমাদের শত্রু হয়ে গেছে। ওরা হচ্ছে জম্বি সব একটা, ওদেরকে চেনা যাচ্ছে না। তুই আয়, যদি হাত বাড়িয়ে দিতে পারিস তো দে। এবার এনে প্যাকেটটা নিয়ে তোরা নিজেরা তাহলে থাক, তাহলে আমরা মাখতে চাই না। ওই তো এরকম ভাবে ছেটা দে, এরকম ভাবে ছেটা দে। তোর হাতে বাদুর রং নেই তো? আরে নেই বাবা, না 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 থাক, এনে এনে। তুই হাতটা বাড়িয়ে বাড়া নিচে ওঠা। কোয়ারেন্টাইন হোলি মানাচ্ছি, কোয়ারেন্টাইন হোলি। বাইরে বিশ্বাস করো কেউ আবির দিয়ে রং খেলছে না, কেউ না, সবাই রং মেখে আবির দিয়ে খেলে আমরা বেরোতে রাজি আছি। মানে বাদুর রং সব এক একটাকে চেনা যাচ্ছে না। আমি যে তোমাদেরকে দেখাবো তোমাদের সামনে ওদের মুখগুলো, সেটাও আমি দেখাতে পাচ্ছি না, কারণ দেখাতে গেলে আমরাই ভূত হয়ে যাবো। যে এই যে সেই জম্বি গুলো এসেছে, এই যে এই যে সেই জম্বি গুলো এসেছে। এমনি ঘরের মধ্যে রং দিবি তারা? ভদ্র সভ্যভাবে আবির যদি খেলো বেরোতে রাজি ওদের আছি। হাতে রং না, ওদের হাতে রং ভর্তি, ওদের হ্যাঁ। হাতে তুই আবির মাখবি? তো আমার ওই হাত পরিষ্কার করে আসো, তারপরে দেখছি। বাবার হাত পরিষ্কার। তো এই যে বন্ধুরা, আমরা সাজুগুজু করে ওপরে চলে এসেছি ছাদে দোল খেলতে। আমাদের স্টাইল দোল, অনলি আবির, নো রং। কারণ নিচে যদি আমরা দোল খেলি তাহলে আমাদেরকে ভূত করে দেওয়া হবে। তো এই জন্যে আমরা আবির ফাবির নিয়ে ছাদে চলে এসেছি। এই যে আবির, রোদ এখানে, বাপরে বাপ। হালকা পাতলা দোল আমরা খেলে নিই, তারপরে আমরা স্নান তারপর করবো। বিকেল বেলা আমাদের এখানে মেলা হয়, মেলাতে যাব। হ্যাঁ, সবাই পালিয়েছে, কেউ নেই এখানে, রাস্তা পুরো ফাঁকা। ওরা কোথায় গেছে জানি না। চলো শুরু কিয়া যায়, হ্যাপি হোলি। আর এই যে বন্ধুরা আমরা হ্যাপি হোলি। বাইরে খেলার থেকে এখানেই ভালো। হ্যাপি হোলি। Hi guys, happy Holi. Hi guys, happy Holi. এটা এরকম করে উড়িয়ে দিই। Happy Holi. Happy Holi. মানে বুঝতেই পারছেন পুরো রঙগুলো আমার গায়ে। Happy Holi. Happy Holi. চোখে বাঁধি দেওয়ার কি যেখানে খুশি দে। দাঁড়া একটু ফুলও কি হোলি খেলি। ফুলও কি হোলি, হ্যাপি হোলি, ফুলও কি হোলি। বাবাকে পেয়েছে। ফুলও কি হোলি। চোখটা দেখো, চোখটা দেখো। লোকের কাছে মার খেয়েছে চুরি করতে গিয়ে, তাই কাওড়া হয়ে গেছে। ওকে বলেছি একটা ছোট্ট গেল গো।
তোকে বলেছি একটা রিলস বানাতে, তুই এরকম ভাবে ছুঁড়ে আমাকে আবিরটা মারবি, ব্যাস। এই যে রিল ভার্সেস রিয়েল। আরেকটা করে দিচ্ছি। এই আমাদের সত্যিয়ানাস। চলো গাইজ, অনেক হোলি খেলে নিয়েছি, বাস টাটা, স্নান করবো। সকাল 8টা থেকে রং খেলার পরিণতি কি হতে পারে বলো তো? দেঙ্গে 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 দেঙ্গে, দেখি দেঙ্গে। হাতগুলো দেখেছো? দেখে চিনতে পারছো এটা কে বলো তো? এটা আমার বোন মানু। আমি আবার আসবো, তোমাদেরকে ওর ফেস আমি রিভিল করবো। এই কানগুলো দেখেছো? জাস্ট দেখতে পাচ্ছ জাস্ট কতটা রং খেললে মানুষ এরকম দেঙ্গে হয়ে যেতে পারে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এবার একটু মেলায় যাচ্ছি। দেখো আবির খেলেছি, রং খেলিনি এবছর, তাও দেখো এখান থেকে রং ওঠেনি, কি জানি কি আবিরে বোধহয় রং মেশানো ছিল নাকি। তো চলো যাওয়া যাক, তো মন্দিরে যাই, রাধাকৃষ্ণের পায়ে আবির ছোঁয়াবো, তোমাদের সাথে শেয়ার করবো আর মেলা করবো। তো চলো যাওয়া যাক। আমি ছাতা নিয়ে আসতে ভুলে গেছি। এই যে পেট ব্যথা করছে। তোর ভিতরে ছাতা নেই? কিছু নেই, আরে এর মুখটা দেখা, বাইরে বৃষ্টি পড়ছে অত্যাধিক, ছাদ বদলের মুখটা দেখা। আর আমরা এখানে বসে আছি, কখন বৃষ্টি কমবে সেই অপেক্ষায়। তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ আকাশের গর্জন। দেখ এই বিমল খাবে আর ফুফ করে খেলবে। আরে ছোট তো হবে। অনেক ঝড় জল চলছে এখানে, আর রাস্তা পুরো কাদা কাদা। আমরা নেমে গেছি যেখানে মেলাটা হয়, সেখানে চলে এসেছি। আর এখানে আসলে মন্দিরটা না ভিতরে, আর এখানে ইটের রাস্তা, খুব পিছলা, আর পাশে একটা পুকুর আছে, আর রাস্তা পুরো কাদা কাদা হয়ে আছে, একদম অবস্থা খুব খারাপ। বৃষ্টি পড়ছে, আমরা ভিজে ভিজে যাচ্ছি, আর ওদিকে মালতী মাসির গানটা চলছে পিছনে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো যাই হোক, আমরা ভীষণ এনজয় করছি। প্রত্যেক বছর আমরা দোলের দিন সন্ধ্যেবেলা রাধাকৃষ্ণের মন্দিরে আসি, মেলা দেখি। তো এবছর তো আর মেলা দেখতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ জানি না, বৃষ্টি পড়ছে প্রচণ্ড। মেবি রাধাকৃষ্ণের পায়ে আবির ছুঁয়ে ওখানে জানি না ভোগ বিতরণ হচ্ছে কিনা, মেবি হয়তো বৃষ্টির কারণে ভোগ বিতরণ নাও হতে পারে এবছর। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক কি হয়, মেলা ঘুরতে পারি কিনা। তো বন্ধুরা, আমরা রাধা মাধবের পায়ে আবির ছোঁয়ালাম, প্রসাদ নিলাম, কিন্তু এবছর ভোগ বিতরণ হচ্ছে না, ভোগ রান্না হয়নি, খিচুড়ি ভোগ রাধা মাধবের প্রসাদ এবছর হয়নি, কারণ প্রচণ্ড ঝড় জলের কারণে এবছর ভোগ রান্না করা হয়নি। তো এবছর আমরা বাতাসা নিলাম ভোগের বদলে, আমরা প্রসাদ খেলাম সবাই। আর এখানে দাঁড়াতে দাঁড়াতে না হঠাৎ করে দেখছি কারেন্টটা চলে গেল। ভাগ্যিস আমাদের সবার ঠাকুরের পায়ে আবির ছোঁয়ানো হয়ে গেছে, তারপরে কারেন্ট গেছে। আর অনেকে এরকমও ছিল যাদের এখনও ছোঁয়ানো হয়নি, তারা ছোঁয়ার ছিল। তারপরে কিছুক্ষণ পরে ঝড় জলের মানে কি বলবো, আরও বেড়ে যায় ঝড় জল, মানে ভীষণ পরিমাণে বৃষ্টি জোরে জোরে পড়ছিল, আর ভীষণ ঝড় হচ্ছিল দোলের দিন। তো তাই জন্য রাধা মাধবকে ওখান থেকে দোলনা থেকে সরিয়ে নিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হলো ভিতরে। তো সেটাই। তো চলো, এখানে আমরা এখন আটকে পড়েছি, বেরোতেও পারছি না, কারণ আমাদের কাছে একটাই ছাতা ছিল। আমরা বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি হবে, আর এই কারেন্ট চলে গেল হঠাৎ করে। মনে হয় না যে মেলাটাও আমরা আর ঘুরতে পারবো। তো মেলা তো দেখা হলো না, কিন্তু যাক, একদিক থেকে ভালো যে যেটার জন্য আমরা এসেছি রাধা মাধবের পায়ে আবির ছোঁয়ানোর জন্য, সেটা অন্তত হয়েছে। তো দেখি এবার এখান থেকে কখন বেরোতে পারি, বৃষ্টি কমলে তবেই বেরোবো, কারণ আমাদের কাছে ছাতা নেই। আর একেই তো রং খেলেছি, যদিও আমরা জল রং খেলিনি, কিন্তু বোনরা তো খেলেছে, তাই জন্যে ভিজলে পরে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, তাই জন্য ভিজবো না এখন আর। সাদা করে আরেকটা পায়ে দিয়েছে বাবু, আমি এখনো ব্যথা দেখাতে পারি। গাইস তুমি এত চালু যে আমার পায়ে ছোট, প্রচন্ড বিচ্ছিরি ওয়েদার, প্রচন্ড। আমরা এখানে আটকে পড়েছি এখন মন্দিরে এসে, ওখানে রাধা মাধবকে এখন মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে।
বৃষ্টি বৃষ্টি বলে দিয়েছি। এই তো চলেছে। গাইস এখানে এসে আমরা আটকে পড়েছি। কি করে আমি বাড়ি কি করে যাবো? আমি বাড়ি কি করে যাবো? नहीं पता, हमको नहीं पता, हमको कुछ नहीं पता। তো বন্ধুরা অনেকক্ষণ পর অপেক্ষা করে করে কারেন্টটা এলো, আর আমরা এখানে এখন ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি, কারণ মেলা তো বন্ধ, মেলা বন্ধ হয়ে গেছে আর মেলা খুলবে না, মেলা আবার কালকে খুলবে, তো জানি না কালকে আসবে কিনা। তো এখন চলো এখানে ফুচকা খাই, বোন পাপড়ি চাট নিচ্ছে, তারপরে বাড়ি যাব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগ নিয়ে।